তুমি কার পক্ষ থেকে তুমি এসেছো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করি তুমি কার মাধ্যমে এসেছো? আমি রব্বুল আমিন নামে জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমাকে কে ধরতে পারবে কে ধরতে পারবে না? কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন নাপাক ব্যক্তি কোরআনকে স্পর্শ করতে পারবে না। কিন্তু বাংলাদেশের কিছু কমজোর মৌলবী বলে নাজাসাত নাপাক অবস্থায় বলে কোরআন ধরা যাবে, বলেন নাউযুবিল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমাকে কিভাবে তেলাওয়াত করবো? কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে যদি প্রশ্ন করে কোরআন তুমি কি জন্য এসেছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হেদায়েত হিসেবে এসেছি, বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আপনি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন কুন আলিমান, যদি হেরাত টুকরার তকদির নিয়ে আসো আলেম হও, আলেম যদি হইতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি হইতে না পারো আও মুহিব্বান, মুহাব্বতটুকু করো।